আর বেশি দিন থাকবে না। ওই কৃষ্ণ বিহনে তোকে তোকে 100 বছর কাঁদতে হবে। এই অভিশাপ আমি তোকে দিলাম শ্রীদাম, এই অভিশাপ আমি তোকে দিলাম রাধে। তোকে হা কৃষ্ণ গোবিন্দ বলে 100 বছর তোকে কাঁদতে হবে, তবুও তুই কৃষ্ণকে পাবি না। যেই দুজনে দুজনকে অভিশাপ দিয়েছে, আর ওদিকে আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পারলেন যে নিশ্চয়ই দ্বারে আমার রাধারানী এসেছে, কিছু একটা হয়েছে। তাই রাধারানীর কথা বিরজার সঙ্গে বলতেই বিরজা কি করলো না, বিরজা রাধারানীর ভয়ে ভীত হয়ে, রাধারানীর নাম শুনে রাধারানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদী রূপা হলে। আর গোবিন্দ আমার ভয় পেয়ে কি করবেন, তাই কাল ভুজঙ্গ রূপ ধারণ করে, অর্থাৎ কাল সাপ সর্প কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। যেই দুজনে দুজনকে অভিশাপ দেওয়ার পরে রাধারানী বিরজা কুঞ্জে প্রবেশ করতেই দেখে যে বিরজাও নাই, কৃষ্ণও নাই, কিন্তু দ্বার যে বন্ধ ছিল আর শ্রীদাম যে দ্বারে প্রহরী রূপে ছিল, কিন্তু কুঞ্জে তো এসে দেখছি কেউ নাই। সাধনে বিষয়বস্তু রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। তাই সকলে স্থির হয়ে শান্ত হয়ে বসবেন, এক মনে সকলে লীলা শ্রবণ করবেন। সকলে মিলে দুটি বাহু তুলে একবার বলবে, নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরিব।